সালটা ছিল 2024, মাসটা ছিল মে মাস 10 তারিখ। ওই দিন মনে হচ্ছিল 1 সেকেন্ডের জন্য আমি মারা যাই, আবার 1 সেকেন্ডের জন্য আমি বেঁচে উঠি। আসলে আমাদের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর আমাদের বন্ধুবান্ধব সবাই আড্ডা দেখা আর মনে হবে না, যে যার যার কাজে চলে যাবে, হয়তো আর দেখা হতেও পারে না হতে পারে। তাই নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে, অনেক খারাপ লাগতেছে। বাবা মার পর যাদেরকে আপন ভাবছিলাম তারা আমার বন্ধু। মাকে ছোটবেলায় হারাই, বাবা আছে তাও না থাকার মতো, খবর নেয় আবার নেয় না। এই অস্বার্থহীন ছেলেটা স্বার্থপর দুনিয়াতে থেকে কি করবে? আমার গল্পের শেষ সময়ের পৃষ্ঠায় আমি খুব অবাগা। ওর নাম মিনহাস। ছোট পোলাপানের সাথে খেলতে ওর খুব পছন্দ। বড় হলেও সময়টা ছোটদের মতোই কাটায়। দুর্জয়, দুর্জয়, এই দুর্জয়, দুর্জয়, কি হয়েছে তোর? কি সমস্যা? না, কিছু না। চল বন্ধু, ছোট ভাইদের সাথে খেলিগা। না, খেল তুই, অন্য একদিন। কেন, কোনো প্যারায় আছো? খেল অন্য একদিন, আমার আবার প্যারা। না না, এখনকার ছেলেবেলে অদ্ভুত অদ্ভুত কথা বলে। হ্যাঁ দোস্ত। এই দোস্ত, আমাদের গ্রাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথে তোর সম্পর্কটাও শেষ হয়ে যাইতেছে। তাহলে চল শেষবার মতো একটা ট্যুর দিয়ে আসি। দেখ, তোর যা ভালো মনে হয়। তাহলে ওদেরকে আমি ফোন করে তোকে জানাইতাছি। আচ্ছা, তুই ওদের জিজ্ঞাসা করে আমাকে জানা। আচ্ছা, রাখ। আমরা কোনো প্ল্যান ছাড়াই ট্যুরে বের হয়ে যাই। আদৌ কোথায় যাব, কি করব, কি খাবো তাও জানি না। শুধু জানি যাচ্ছি, কোথায় যাচ্ছি তাও জানি না। একবার জন এলাকা ছাড়ছি, সবার সাইরা বাইরে পড়ছি। আমার আর এলাকায় যাওয়ার ইচ্ছা নেই। কেন যেন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি এই জায়গায় মারা যাই। যেই সময় কেউ লগে থাকে না, তখন সেই বুঝে এর ব্যথা কতটুকু। কিরে মিনহাজ, কিরে দুর্জয়, কই ও আসে নাই? এতক্ষণ তো আমার সাথেই ছিল, এখন কোথায় গেল? দুর্জয়, 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 দুর্জয়। দুর্জয়, মিনহাজ, এদিকে আয়। বন্ধু, আর আমাদের বন্ধু তার বাচ্চা নাই। আল্লাহ, দুর্জয়, মনে হচ্ছিল আমি কল্পনাতে ছিলাম, বাট বাস্তবেও যে এটা ঘটে যাবে তা আমি বুঝতে পারিনি। খুবই শেষ সময় আমি বুঝতে পারছি এই দুনিয়া লোভ লালসায় ভরা। হ্যাঁ দোস্ত, বল। দোস্ত, আমি তো আমেরিকা চলে আসছি, তোর তো জানানো হলো না, এই জন্য। তোর আমার জানানো উচিত ছিল। হঠাৎ করে চলে আসছি, তাই তো তোর জানানো হয় না, এই জন্য ফোন। আচ্ছা, ভালো থাক। আসবি কবে? আর আসতেও পারি, নাও আসতে পারি, বাইরের দেশের ব্যাপার। আচ্ছা। বুঝেছি তো। এক এক করে কল্পনার মতন সবাই দূরে চলে যাচ্ছিল।
আখাস, তুমি কি এলাকায়? হ্যাঁ, আমি এলাকায় আসতেছি, তুমি ওই জায়গায় থাকো। আচ্ছা, আসো। কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ফোনে ফোনে আমি একা হয়ে যাচ্ছি। হ্যালো দোস্ত, আজকে তোমার ফ্লাইট, কানাডায় চলে যাচ্ছি। দেখা কইরা যা। আজকে আমার ফ্লাইট, আজকেই যেতে হবে, এটা আমার ইমার্জেন্সি। আচ্ছা, ভালো থাক, নিজের খেয়াল রাখিস। সবকিছু দেখতে দেখতে 1 বছর কেটে যায়। আমার শেষ সময়ের গল্পের শেষ পৃষ্ঠায় সব হারিয়ে এখন আমি দিশেহারা। জানি না কি করব, আর কাকেই বা দোষ দিব, যে যার যার লাইফ স্টাইল নিয়ে ব্যস্ত। সময়ের সাথে সাথে মানুষের মূল্যবান কিছু হারিয়ে যায়, কিন্তু আমার এমন কিছু হারাইছে যার পরে দুনিয়াতে আর আমার কিছুই নেই। তাই আমি জানি না ভাবতে ভাবতে কবে আমি এরকম হয়ে গেলাম। অনেক কষ্ট করে গল্পটা লিখছি, নিজের কাছে আজকে খুব ভালো লাগতেছে এর জন্য যে আমার জীবনের গল্পটা আপনাদেরকে শোনাতে পারছি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করে দিন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।